গুড মর্নিং সবাইকে। আমি পূজা। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের দিনটা হচ্ছে রবিবার। এখন সকাল বাজে 4:40। তো আজকে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। তো সেজন্য ভোর ভোর আমরা একটা টোটো বলে রেখেছিলাম, সেই টোটো করেই যাচ্ছি। তো রাস্তায় দেখলাম কোথাও কোনো একটা মানে ঠাকুরের কোনো অনুষ্ঠান হচ্ছে, যার জন্য লাইটিং করেছে এখানটায়। প্রচণ্ড ঠান্ডা, রাস্তাঘাটটা একদম শুনশান করছে। তো যাই হোক, আমরা বেরিয়ে গেছিলাম। টোটোটা সেজন্য রিজার্ভ করে রেখেছিলাম আগের দিন রাতের বেলায়। তো আমরা দেখো পৌঁছে গেছি আলিপুরদুয়ার জাংশন স্টেশনে। এখান থেকে ভোর 5:15 একটা ইন্টারসিটি ছাড়ে, সেটাতেই যাব। প্রচুর ঠান্ডা। তো ট্রেনের টাইম হচ্ছে 5:15। ঝটপট আমরা ট্রেনের জন্য চলে যাচ্ছি। আমাদের মধ্যে অনেকেই ট্রেনটা যাত্রা করছে। আমরা সেটাই যেতে পারতাম, বাসে কোনো প্রবলেম হয় সেটা। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের। সকালটা শুরু হলো 1 কাপ লিকার চা দিয়ে। ট্রেনে উঠে 1 কাপ গরম গরম চা খেয়ে নিলাম, তারপর একটু শুয়ে পড়েছিলাম। তো এই দেখো লাড্ডু এখনও ঘুমাচ্ছে। তো তারপর আমরা এখানে রোদ খেতে খেতে বেশ যাচ্ছিলাম। মাঝখানে পড়ে গেল আবার চা বাগান। সকালবেলা দেখতে বেশ ভালো লাগছিল। আর সকালের ট্রেনটা একটু মানে লেন্দি হয়, কিন্তু বেশ ভালো, বেশ মজা লাগে। তারপর আমরা আবার একটুখানি করে কফি খেয়ে নিলাম। বিপুর হচ্ছে আমাদের ভীষণ চা অ্যাডিক্টেড, যতবার চা দেওয়া যায় ততবার খেতে চায়। তো ওর পাল্লায় পরে আমিও খেলাম। মাঝখানে একবার দেখলাম কোথাও একটা খুব সুন্দর মন্দির হচ্ছে। যাই হোক, নাম জানি না কোথায় মন্দিরটা, বেশ ভালো লাগলো দেখতে, খুব সুন্দর। আমরা এবার যাচ্ছি সেবকে, ঢুকছি ধীরে ধীরে। তো এখানে ভিউটা খুবই সুন্দর আসে। এদিকটা একটু পাহাড়, তারপরে আবার কিছুটা পাহাড় কেটে যাবে, তারপর আবার ঢুকবো পাহাড়ি জায়গায়। এটা হচ্ছে মানে সেবকের পাহাড় বলে, সেবকের। ভীষণ সুন্দর জায়গা। জলটা দেখছো না কি গিরি, ভীষণ ডিপ এই নদীটা, এটা তিস্তা নদী। তুমি যা নিজের মোবাইল দিয়ে দাও, নিজের মোবাইল খেলো, আমার দরকার নেই, আমার মোবাইল না পড়লেই হবে। পৌঁছে গেলাম আমরা শিলিগুড়ি জাংশন। এবার পুবালিরা পেছনে। হ্যাঁ, আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম। ওই যে পরোটা তরকারি এগুলো, আমি রুটি খেলাম। এবার যাচ্ছি, গাড়ি ধরবো দার্জিলিং। আমরা একটা শেয়ার ক্যাবে বসলাম। এই যে আমাদের ভূমি কুইন। এই যে আমার বেটা।
তো সকালবেলা অনেক বাস আছে আমাদের ওখান থেকে, মানে একদম বলতে পারো 10 মিনিট পর পরই বাস ছাড়ে। কিন্তু ওই পুবালে একটু বাসে প্রবলেম হয় বলে আমরা আর করলাম না, কারণ এই মানে শিলিগুড়ি থেকে দার্জিলিং তো আমাদের গাড়িতেই যেতে হবে, আর কোনো অপশান নেই। হ্যাঁ, টয় ট্রেনের অপশান আছে কিন্তু সেটা বড্ড কস্টলি। তো যাই হোক, সেজন্য আমরা রিস্ক নিলাম না। যদিও এই মোশন সিকনেসটা আমারও একটু প্রবলেম হয়, তো কন্ট্রোল করে নেওয়া যায়, কিন্তু সেদিনকে সবারই মোটামুটি প্রবলেম হয়েছিল। কারণ আমার পাশে বসেছিল আমার ছেলে, আর ওই সবার প্রথমে ভমিটিং শুরু করে। আর ওর দেখা দেখি আমি, পুবালি, এমনকি আমাদের লাড্ডু মানে পুবালির ছেলে, সেও মানে ভমিটিং করেছে। ওরটা খুবই ন্যাচারাল, যেহেতু বাচ্চা মানুষ, ও মানে কখনোই জার্নি করেনি, এটা ওর ফার্স্ট টাইম। আর আমরা বড় হয়েই করছি, আর তো বাচ্চা মানুষ। তো যাই হোক, আমাদের মানে কোনো সমতলে প্রবলেম হয় না, পাহাড়ে একটু প্রবলেম হয়। আর পুবালির সবখানেই প্রবলেম হয়, ও মানে গাড়ি চড়তেই পারে না, ওর ভীষণ প্রবলেম হয়। তো যাই হোক, ভমিটিং করে না সবারই শরীরটা একটু বেশ কাহিল হয়ে গেছিলাম আমরা। তো সেজন্য সেদিনকে আর আমরা সেভাবে করে কিছুই মানে করতে পারিনি, মানে জাস্ট এমনি বাড়ি গিয়ে জাস্ট পৌঁছালাম মানে হোটেলে, তারপর আমরা রেস্ট নিয়েছিলাম। তো এখন পুরো ভিডিওটা যদি অ্যাড করি, এটা অনেক লম্বা একটা ভিডিও হবে, তো ভিডিওটাকে আর আমি অ্যাড করছি না। তো দেখো, আমরা অনেকটাই প্রায় চলে এসেছি, কার্শিয়াং পার হয়ে গেছে, যেহেতু টয় ট্রেনের লাইন অলরেডি শুরু হয়ে গেছে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। পরের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসছে, ভালো লাগলে লাইক করো। বাই।